অন্যদিকে নির্বাচন কমিশনের ধমকের পর এবার জেলা শাসকদের অভয় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমাগত ভয় দেখাচ্ছে, ভোট আসছে, এসব বেশি করে করা হবে, আপনারা ভয় পাবেন না, কাজ করে যান, কেউ কিচ্ছু করতে পারবে না। জেলা শাসকদের অভয় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটের আগে বহিরাগত ঢোকানো হচ্ছে বাংলায়। বিষয়টি নিয়ে প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হোটেলে তল্লাশি, নাকা চেকিং এসব বাড়াতে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায় কার্যকরের দাবি, বকেয়া ডিএর দাবিতে আজ রাজ্য জুড়ে প্রত্যাঘাত, ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ সহ ৩ সংগঠন। রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আজ কাজ বন্ধ রেখে আন্দোলন। ধর্মঘটের দিন খোলা থাকবে সব দফতর, অনুপস্থিত থাকলেই কাটা হবে বেতন। কর্মীদের সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে নবান্ন। আর এদিকে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনকে সমর্থন করেছে বিজেপি। সমস্যায় পড়লে বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে বিরোধী দলনেতার তরফ থেকে। আগামীকাল অর্থাৎ 13ই মার্চ পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স থেকে শুরু করে পঞ্চায়েত কর্মী, আদালত কর্মীদের সম্মিলিত ধর্মঘট। আমরা এর পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা ওপেন কল দিয়েছিলাম যে আপনারা বিরোধী হিসাবে মমতা ব্যানার্জি যে ভূমিকা পালন করতেন সেই ভূমিকায় আপনাদেরকে আমরা চাইছি। আমাদের সেই আহ্বানকে সাড়া দিয়ে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীজি তিনি বলেছেন যে এই ধর্মঘটের সমর্থনে তারা থাকছেন। গত কয়েকদিন আগেই ওনারা সরকারের ক্ষমতায় এলে সমস্ত রকম বকেয়া মিটিয়ে দেওয়া হবে, শূন্য পদে নিয়োগ হবে এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে, সেই প্রতিশ্রুতিও দিয়েছেন। প্রাক্তন বিরোধী দলনেতা মাননীয় সুজন চক্রবর্তী মহাশয়কে তিনিও এই বন্ধের সমর্থনে তার সমর্থন জ্ঞাপন করেছেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তিনি আইনিভাবে এই বন্ধে গেলে কর্মচারীদের যে কোনো ক্ষতি হবে না সেই কথাও তিনি তুলে ধরেছেন। ধর্মঘটকে আমরা দুজন আছি নৈতিক সমর্থন করছি। সুপ্রিম কোর্টের অর্ডারও মানেনি যে সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মচারী কালকে সর্বাত্মক ধর্মঘট করুন, আমরা নৈতিক সমর্থন থাকবো। আর পুলিশ যদি আপনাদের উপর জোর জুলুম করে আমাদের ডাকবেন, আমরা রাস্তায় থাকবো। আর আপনাদের যদি কারোর চাকরি খারিজ করে, কারোর কিছু করে, বিজেপি লিগ্যাল সেল আপনাদেরকে ফ্রি অফ প্রফেশনাল ফিজ সাপোর্ট দেবে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে যারা আন্দোলনকারীদের ফ্রি অফ প্রফেশনাল স্পিচ সাপোর্ট দেবেন আইনজীবীরা। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এই আন্দোলনে বিজেপির তরফ থেকে যে সমর্থনের একটা অভয় বাণী আসছে, কি মনে হয়, কি কারণ, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। এই সুপ্রিম কোর্টের গল্প শোনাচ্ছেন না শুভেন্দু বাবু, সেই সব গল্প শোনানোর আগে সুপ্রিম কোর্টের যে নির্দেশ 100 দিনের কাজের টাকা মেটানোর কথা বলেছেন সুপ্রিম কোর্ট, পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রায় 7,000-8,000 কোটি টাকা বাকি আছে, সেইটা দিয়ে দেওয়ার কথা বলেছেন। সেই বিষয়ে যেন একটুখানি মতামত দেন যে পশ্চিমবঙ্গের গরিব মানুষের পেটে লাথি মেরে কি করে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা বন্ধ রেখেছেন। আর আরেকটা কথা বলি, সিপিএম এবং বিজেপি এইসব আন্দোলনে একই সঙ্গে একই সুরে কথা বলে, কারণ একই মুদ্রার দুটো পিঠ হচ্ছে সিপিএম এবং বিজেপি। এখন বিজেপি সিপিএম কে টানছে, কাছে টেনে তাদের পয়সা করি দিয়ে চালাচ্ছে। এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। বাংলা সিপিএম কে বর্জন করে শূন্যতে পর্যবসিত করেছে, অপ্রাসঙ্গিক করেছে। এবার পালা বিজেপির, বাংলা এবার বিজেপিকে অপ্রাসঙ্গিক করে শূন্যতে পরিণত করবে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ইতিমধ্যেই ধর্মঘট শুরু হয়ে গিয়েছে, ধর্মঘটে সামিল হয়েছেন বিভিন্ন সংগঠনের কর্মীরা। এই মুহূর্তে সেই ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। সকাল থেকে ধর্মঘটের ইতিমধ্যেই সামিল হতে দেখা গিয়েছে সংগঠনের কর্মীদের। আমাদের ইউনিয়ন থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সকাল থেকেই আমরা কাজটা এটা বিরাম দেব। আজকে ডিএর যে আপনি শুনেছেন, সবাই জানে যে ডিএ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি, তবু এটা পাওয়া যাচ্ছে না। তবু আমরা সবাই মিলে, সবাই ইউনিয়ন আমাদের
একটা উদ্যোগ নিয়েছে এই ধর্মঘটে। সেক্ষেত্রে যারা যারা আসবেন তাদের আপনারা কি বলবেন? না যারা ভেতরে কাজ করতে আসবে তাদের কোনোভাবে বাধা না দেবেন? না 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 কোনো বাধা নেই, আপনার ইচ্ছা মতন, কোনো আটকানো জোর জবরদস্তি নেই। রাজ্য সরকারের একাধিক কর্মী সংগঠন ও স্কুল শিক্ষক সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে। পাল্টা কড়া পদক্ষেপের ইঙ্গিত নবান্ন। জারি সরকারি নির্দেশিকা, সব সরকারি দপ্তর খোলা থাকবে, কোনো ছুটি দেওয়া হবে না, কেউ অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন, দেওয়া হবে শো কজ নোটিশ। নবান্নের তরফ থেকে এই নির্দেশিকা। আর এই ধর্মঘটের সমর্থনে পথে যৌথ মঞ্চের সদস্যরা। পুরুলিয়া জেলা স্কুলের সামনে তারা পিকেটিং মঞ্চ করেছেন, সেই পিকেটিং মঞ্চে সদস্যরা রয়েছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যে ধর্মঘটের সমর্থনে পথে পথে দেখতে পাওয়া যাচ্ছে যৌথ মঞ্চের সদস্যদের। পুরুলিয়া জেলা স্কুলের সামনে পিকেটিং মঞ্চে সদস্যরা। আমার ডিউটি, আমার স্কুলে আসার, আমি এসছি, আপনারা পিকেটিং করছেন, যদি যেতে বলেন সবাই চলে যান। সকালে এসে যে অভিজ্ঞতার মুখে পড়লাম তাতে এই স্কুলে যাদের যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে বুঝতে পারলাম শ্রেণী শত্রু, কিন্তু আমরা এখানে এসে দেখলাম বাচ্চারা এসেছে, টিচাররা কোনো কিছু বলে রাখেননি, বাচ্চারা দূর দূরান্ত থেকে এসেছে। আমরা চাই না কোনো বাচ্চার হ্যারেস হোক, কিন্তু যারা মাস্টারমশাই তাদের কাছে প্রশ্নটা থাকলো, মেরুদণ্ডটা সোজা রাখুন, চামচাগিরিটা কম করুন, চটি চাটবেন যদি নিজের জায়গায় যান। এখানে যারা যতগুলো টিচার রয়েছে সব চটি চাটা, মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে এদের। হয়ে গেল আমার ধর্মঘট মুখে আছে, এই জন্য আজকে ছুটি, কালকে আসতে হইলো। আজকে সকালে স্কুলে নিয়ে এসেছিল, স্কুলে এসে কেয়ার লাইন হলো, তারপরে তারপরে বললো ধর্মঘটের বলছে আছে, তার জন্য বললো আজকে ছুটি।